হ্যালো সবাইকে, ওয়েলকাম টু মাই চ্যানেল নীলাম্বরী। আমি আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। প্রথমেই লাগবে আমার একটা ককের ব্যারেল, তারপর কিছু কার্ডবোর্ড। এই কার্ডবোর্ডগুলো অনেক পুরনো, তাই কিছু সমান আছে আর কিছু সমান নেই। যেগুলো সমান নেই সেগুলোকে আমি নিচের দিকে রাখবো, আর যেগুলো সমান আছে সেটা আমি ওপর দিকে রেখে ভালোভাবে আঠা দিয়ে আটকে নেব। তারপর রাউন্ড শেপের একটা কার্ডবোর্ড আমি কেটে নেব। ককের ব্যারেলটার ওপর আমি হোয়াইট কালার পেপার দিয়ে পুরোটা কভার করে নিয়েছি। তারপর কালার করার পালা। হোয়াইট, রেড, একটু পাউডার মিক্স করে আমি কালারটা করেছি। প্রথমে আমি ব্রাশের সাহায্যে করছিলাম, তারপর একটু স্পঞ্জ নিয়ে আমি স্পঞ্জের ওপর কালার দিয়ে আমি পুরো ড্যাব ড্যাব করে কালারটা করে নেব। কালারটা হয়ে যাওয়ার পর কালারটা যখন শুকিয়ে যাবে তখন ইয়েলো কালারের আর্ট পেপার দিয়ে আমি উপরের দিকটা আটকে দেবো। তারপর কভার করা হয়ে গেছে। তারপর কিছু কার্ডবোর্ড কাটবো। কার্ডবোর্ড কেটে আমি ওপর দিকটা ত্রিভুজ টাইপ করে নিয়েছি। তারপর যে পোর্টটা প্রথমে বানিয়েছিলাম ওটাকে হোয়াইট কালারের পেপার দিয়ে পুরোটা কভার করে নেব। এটার ওপর ব্ল্যাক কালার করে নেব। ব্ল্যাক কালার করা হয়ে গেলে এটাকে ভালোভাবে আমি শুকাতে দেবো। তারপর ওপরে যে রাউন্ড শেপ বানিয়েছিলাম, প্রথমেই আমি যেটা কালার করেছিলাম পিঙ্ক কালার, ওটা বেঁচে গেছিলো তাই এটার মধ্যে আমি কালার করে দিয়েছি। তারপর পিঙ্ক কালারটা ভালো লাগছিল না, তাই হোয়াইট কালার পেপার দিয়ে মুড়ে আমি ব্ল্যাক কালার করে নিয়েছিলাম। তারপর জানালার জন্য আমি কিছু জানালা বানাবো, সেই জন্য আমি গোল কার্ডবোর্ড কেটে ওটার মধ্যে ব্ল্যাক কালার করে নিয়েছিলাম। তারপর পাতলা পাতলা করে হোয়াইট কালারের আর্ট পেপার কেটে আমি ওটার মধ্যে আটকে নিয়েছিলাম। তারপর কিছু নারকেলের কাঠি নিয়েছিলাম, ওগুলোকে আমি কেটে নেব। যে কার্ডবোর্ডগুলো কেটে নিয়ে রেখেছিলাম ওগুলো আমি একটার ওপর একটা ভালোভাবে আটকে দেব। এতক্ষণ হয়তো তোমরা বুঝতেই পারছো যে আমি কী বানাচ্ছি। চলো লাস্ট অবধি দেখো, তাহলে অবশ্যই বুঝতে পারবে যে আমি এটা কী বানাচ্ছি। এটা আটকানো হয়ে গেছে। একটা আর্ট পেপার নেব, ব্লু কালার ঠিক না, এটা স্কাই ব্লু কালার। তো এই আর্ট পেপারটাকে আমি সমানভাবে স্কেল দিয়ে মাপ করে কেটে নিয়েছিলাম। তারপর একটা প্লাস্টিক নিয়েছি, যেগুলোতে ডেলিভারি আসে ওরকমই একটা প্লাস্টিক। এটা ওটার ওপর পেপারটার ওপর আটকে দেবো ভালোভাবে আঠা দিয়ে। ওটা সমান করে কেটে নিয়ে আমি আটকে দিয়েছিলাম। জানালাগুলোও আটকানো হয়ে গেছে। তারপর একটা পিঙ্ক কালারের আর্ট পেপার নিয়ে ওটাকে একটা কর্ন শেপ দিয়ে ওর নিচে যেটা বাকি ছিল ওটা আমি কেটে নেব। তারপর কিছু পিচবোর্ড ওই প্লাস্টিকের ওটার মধ্যে আমি আটকে দেবো। কর্নটাও ওখানে আমি আটকে দেবো। আঠা দিয়ে আটকানো হয়ে গেছে। এরপর পুরো ব্যারেলটা ওই পিচবোর্ডের মধ্যে আমি আঠা দিয়ে আটকে নেব। কিছু কিছু পেপার দিয়ে আমি ওই ব্যারেলটার মধ্যেখানে মানে ওই বোর্ডের মধ্যেখানে আমি কিছু আর্ট পেপার আটকে দেব। তারপর এই আর্ট পেপারটা আটকানো হয়ে গেছে। তো হোয়াইট কালারের কিছু পেপারও আমি আটকে নেব। পরে এটাকে কালার করে যেন বোঝা যায় কিছু কিছু পাথর ওখানে আছে। তো এটা কালার এটা যখন আটকানো হয়ে যাবে এরপর আমি কালার করব। তো পাশে যেটা ওই ফাঁকা জায়গাটা ছিল তখন আমি ভাবলাম কিছু জল বানানো যাক। তো সমুদ্রের মতো আমি কিছু বানিয়ে নিয়েছি। সাইডে কিছু গ্লু গান দিয়ে আঠা দিয়ে উপরে পাথরও বানিয়ে নিয়েছিলাম। এখানে কালার করে যাতে বোঝা যায় একটু ছোট ছোট পাথর। তো এটা হচ্ছে ফাইনাল লুক। অবশ্যই তোমরা জানিও কেমন হয়েছে। এটা হচ্ছে একটা লাইট হাউস অ্যান্ড কি হোল্ডার। তো এটা ওপরে আমি একটা লাইট দিয়ে দিয়েছি, ওপরে একটা লাইটও দিয়ে দিয়েছি, এরপর চাবি আটকেও দেখিয়ে দিলাম। তো এটা হচ্ছে একটা কি হোল্ডার অ্যান্ড লাইট হাউস। তো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও যে কেমন হয়েছে। আজকের জন্য টাকা দেখা হবে আমাদের নেক্সট